যখন একদিকে আমরা দেখছি আরজিকর কাণ্ড নিয়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলছে দেশ জুড়ে, তখন অন্যদিকে জলপাইগুড়ি মেডিকেলের দিকে নজরটা রাখা যাক, কারণ সেখানে হুমকির অভিযোগ সামনে উঠে আসছে। মধ্যরাতে পুলিশের সামনেই দেখে নেওয়ার হুমকি। কাকে দেওয়া হচ্ছে হুমকি? একজন মহিলা চিকিৎসককে। ফের মহিলা চিকিৎসককে হুমকি এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, ঠিক কি হুমকি দেওয়া হয়েছে এবং যারা হুমকি দিয়েছে তারা কারা? দেখো, এখনো পর্যন্ত যেটাকে চিহ্নিত করা গেছে এরা সকলেই হচ্ছে 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জলপাইগুড়ি শহরের ঠিক সুপার স্পেশালিটি হাসপাতাল যেটি মেডিকেল কলেজের তার ঠিক পাশেই রয়েছে মাসকালীবাড়ি এলাকা 22 নম্বর ওয়ার্ড। সেখানকারই এক বাসিন্দার গতকাল রাতে মৃত্যু হয়েছিল। তিনি ক্যান্সার আক্রান্ত ছিল। তাকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরিবারের থেকে দাবি করা হয় তাকে যাতে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার যেটি বলেন যে সরকারি যে গাইডলাইন রয়েছে তাতে পরিষ্কারভাবে বলা রয়েছে যে কোনো মহিলা বা পুরুষ যদি রাস্তায় মারা যান তাহলে সেটা প্রপার মৃত্যুর ঘটনায় পোস্টমর্টম করতে হবে, তারপরে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। কিন্তু সেই জায়গাটাইতে কিন্তু বিরোধ বাধে রোগীর পরিবার এবং সেই সময় নাকি কাউন্সিলর উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে কিন্তু চিকিৎসকদেরকে হুমকি দেন এবং ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য দাবি করা হয়। রীতিমতন একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেটা অভিযোগ যে সেই সময় দুজন পুলিশ কর্মী উপস্থিত ছিলেন কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ করেননি। তার ফলে তিনি কর্তব্যরত মহিলা চিকিৎসক ছিলেন, তাকে পুলিশের সামনেই কিন্তু হুমকি দেওয়া হয়েছে, আপনাকে দেখে নেব, আপনি বাইরে থেকে যখন আসেন হাসপাতালে তখন কিন্তু আপনাকে দেখে নেওয়া হবে। এরকম একটা হুমকির ফলে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তারা ছুটে আসেন এবং সবচেয়ে বড় ঘটনা পুলিশ থাকতেও যেখানে বলা হচ্ছে বারবার করে নিরাপত্তা বাড়ানো হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। একেবারে সম্পূর্ণ অভিযোগ তো একটা সামনে আসছেই যে পুলিশের সামনে দেখে নেওয়ার হুমকি, কিন্তু আরো গুরুতর অভিযোগ যে পুলিশ সামনে ছিল কিন্তু তারপরেও এ ধরনের ঘটনা ঘটলো। যে চিকিৎসক এই অভিযোগ করছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তখন আমরা সবাই মিলে বাইরে এসেছিলাম, তখন আমাকে ওই পেশেন্ট পার্টির মাঝখানে একজন এসে বলে আপনি তো জলপাইগুড়িতেই আছেন, দেখে নেবো আমরা কী করা যায়। এরকম যদি থ্রেড পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা এজেন্সি পরে, আমরা কী করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে না। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে। আমি তো এখন নিজেই পেশেন্ট ব্রডবেড এসেছিলো, সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট পোস্টমর্টম, সেটা নিয়ে পুরো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের আগেনস্টে। এহেন পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা, খুব স্বাভাবিক। তবে অন্যদিকে সহকারী সুপার সুরজিৎ সেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের, তার কি বক্তব্য শোনা যাক একবার। ওনারা প্রথমে বলছে পিএম করবে না, তারপর বলছে যে রাজি হয়েছে পিএম করার জন্য মুসলিকে দেওয়া হয়েছিল। তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে, পার্টি ডাক্তারকে থ্রেট করেছে, এই নিয়ে গণ্ডগোলটা হয়েছে। তারপর পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসছে। এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। এসে এখন আমরা এফআইআর লঞ্চ করছি, কালকে আমরা বসবো এই ব্যাপারটা নিয়ে।